সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা শিখব হাফ হেডার। হাফ হেডার শেখার জন্য আমাদের কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রথমত সংজ্ঞা, তারপর চিত্র, তারপর সত্যক সারণী, সমীকরণ আর লজিক চিত্র। আমরা কিন্তু এগুলো এনকোডার এবং ডিকোডারের মতো মিল পাচ্ছি। প্রত্যেকটা জিনিস আমাদের ধারাবাহিকভাবে চলে আসবে। তো সংজ্ঞাটা কি? প্রথমত সংজ্ঞাটা হচ্ছে হাফ হেডারের যে সমবায় বর্তনী দুটি বিটকে যোগ করে যোগফল ও ক্যারি বিট বের করতে পারে তাকে হাফ হেডার বলে। সংজ্ঞাটা একবার বললাম, তোমরা অবশ্যই এটা শুনে খাতায় লিখে ফেলবা। আর যদি আরো স্মার্ট কোনো সংজ্ঞা পাও সেটা অবশ্যই মুখস্থ করে নিবা। এখন আমরা সরাসরি চলে যাব চিত্রে। চিত্রে যাওয়ার আগে আমরা জেনে নিব যে হাফ হেডার বিষয়টা কি। হাফ হেডারে থাকবে দুইটা ইনপুট এবং আউটপুট থাকবে দুইটা। অবশ্যই হাফ হেডারে দুইটা ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে দুইটা। তো চিত্রটা দেখো, চিত্রটা হচ্ছে এরকম। এই যে আমরা একটা হাফ হেডারের চিত্র এঁকে নিচ্ছি। তাহলে দুইটা ইনপুট থাকবে, দুইটা আউটপুট থাকবে। একটা ইনপুট এ আর একটা ইনপুট হচ্ছে বি। একটা আউটপুট হচ্ছে এস আর একটা হচ্ছে সি। এস এর সাম, সি তে ক্যারি। অ্যাডার মানে যোগ করা, এস এর সাম, সাম মানে যোগ করা, আর সি তে ক্যারি। তো আমরা এখন এটা যে হাফ হেডার রাখলাম, আমরা এখানে লিখে দিতে পারি যে এইচ এ, হাফ হেডার। ওকে, এখন এই চিত্র থেকে আমরা এখন সত্যক সারণী আঁকবো। এই যে সত্যক সারণী, চিত্র থেকে সত্যক সারণী এখানে লিখে দিচ্ছি যে চিত্র থেকে সত্যক সারণী, সত্যক সারণী। ওকে, এখন চিত্র থেকে সত্যক সারণী আঁকার জন্য আমাদের কিন্তু মৌলিক ভেরিয়েবল আছে দুইটা, তাহলে নিচে গড় হবে চারটা। আমরা চারটা গড় করে নিচ্ছি। এখানে আমরা লিখব ইনপুট, এই পাশে লিখব আউটপুট। ইনপুটে আমাদের ইনপুট আছে দুইটা, একটা আছে এ আর একটা আছে বি। আউটপুটে আমাদের আউটপুট আছে দুইটা, একটা এস আর একটা হচ্ছে সি। তো আমরা হাফ সিস্টেম মেনটেন করি 0 0 1 1 0 1 0 1। এখনকার বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আমরা এই পাশে কি বসাবো। এই পাশে দেখো আমাদের যেহেতু যোগের বিষয়, তা আমরা এখানে আগে জানি বিষয়টা কি। 1 এবং 1 যদি যোগ করি আমরা জানি সেটা 0 হয়, হাতে 1 থাকে, এই যে 1 হয়। এই যে এই জিনিসটা প্রথমত যেটা বাড়ছে এটারে বলে সাম, এস, আর এটা যেটা বাড়ছে এটারে বলে ক্যারি, সি। তাহলে সাম প্রথমত যেটা বাড়াবে সেটা, আর এরপরে যদি ক্যারি থাকে তাহলে ক্যারির জায়গায় সে ক্যারি আসবে। তাহলে আমরা যোগ করব। আমরা এখানে এ এর গড়ে পাচ্ছি 0, বি এর গড়ে পাচ্ছি 0, 0 0 যোগ করলে 0 হয়, তাহলে যোগ করলে হচ্ছে 0। এই যে 0 এবং 0 যোগ করলাম, 0 আসলো। তাহলে এটা কিন্তু সর্বপ্রথম যেটা পারে সেটা হচ্ছে সাম, সামের গড়ে 0, আর ক্যারি তো বেরই হয় নাই, সুতরাং ক্যারি হতে 0। এইবার 0 লগে 1 যোগ করলে আমরা 1 পাবো, তাহলে এটা সামের গড়ে 1। তারপর ক্যারি হবে না, আর ক্যারি না বের হলে 0। আবারও 1 এর সাথে 0 যোগ করলে 1 হবে, ক্যারি বের হবে না, 0। এবার 1 1 যোগ করলে ঠিক সেম এই জিনিসটা বের হবে। প্রথমত 0, তাহলে 0টাকে সামের ঘরে, এই যে সামের ঘরে 0, আর এটার ক্যারি বের হয়েছে 1, এই যে 1। এই হচ্ছে আমাদের সত্যক সারণী। তাহলে আমরা এখন সত্যক সারণী থেকে সমীকরণ বের করব। আমরা এখানে লিখে দিচ্ছি সত্যক সারণী থেকে সমীকরণ। ওকে, কমা দিলাম। এখন সমীকরণটা আমরা বের করে নিচ্ছি। আমাদের এই যে এস এবং সি এখানে আনতে হবে, এই যে এস আর এখানে দিলাম সি। ওকে, এবার একটু খেয়াল করো তো ভালো করে। এস এর কোন বরাবর 1 আছে, এই যে এইখানে। এই 1 এর বরাবর আমরা চলে যাব বাম পাশে। বাম পাশে এখানে আছে এ এর নিচে 0, বি এর নিচে আছে 1,
আর এর নিচে 0 থাকলে হবে এ বার, বি এর নিচে 1 আছে এজন্য বি সলিড বসবে। তাহলে এখানে লিখলাম এ বার বি। এস এর নিচে কিন্তু আরেকটা 1 আছে এজন্য আমরা নিচে নামার জন্য যোগ দিলাম। আর এই যে 1টা এ 1 এই বরাবর আসলে এর নিচে 1 বি এর নিচে 0, তার মানে এ বি বার। 0 যার নিচে থাকবে তার উপরে বার দিতে হবে। ওকে, আমরা এখানে পেলাম এ বার বি প্লাস এ বি বার। এখন সি এরটা জাস্ট একটা 1 আছে, তাহলে আমরা এই পাশে চলে আসলাম, এর নিচে 1 বি এর নিচে 1, তাহলে এটা সলিড এ বি। এটা এই যে এখানে এটা কিন্তু একটা সূত্রের মতো হয়ে গেছে, যদিও এটা একটা মৌলিক গেটের সমীকরণ, তাহলে এটাকে আমরা যৌগিক গেটও ইচ্ছা করলে করতে পারি। এ বার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে এ XOR বি এর মান বা মৌলিক রূপ। তাহলে এটাকে কিন্তু মৌলিক রূপ আর একটা হচ্ছে যৌগিক রূপ আমরা বের করতে পারি ইচ্ছা করলে। তাহলে প্রথমত আমরা মৌলিক গেট দিয়ে এই যে সমীকরণটা, এই সমীকরণটা বাস্তবায়ন করব, লজিক চিত্র। তাহলে আমরা লিখব যে প্রথমত সমীকরণ থেকে মৌলিক গেটের মাধ্যমে লজিক চিত্র বাস্তবায়ন। তাহলে আমরা লিখছি এই কথাটাই, যে এই যে সমীকরণ থেকে, এটা সমীকরণ আমরা এই পাশে লিখে নিচ্ছি, আমি ব্র্যাকেট দিলাম, এখানে আটকে দিলাম। তো এখানে লিখলাম যে সমীকরণ থেকে মৌলিক গেটের মাধ্যমে লজিক চিত্র বাস্তবায়ন। ওকে, আমরা করি। তা আমাদের চিত্রটা বাস্তবায়ন করতে হলে এখানে আছে এ বি, মৌলিক ভেরিয়েবল আছে এ, তারপরে আছে বি, এ থেকেও আমরা টানলাম, বি থেকেও টানলাম, এরপর কিন্তু এ বার বি বার আছে। তাহলে এ বার বি বার থাকলে নট গেট করে আমরা নিচে নামাই দিলাম এ বার, তারপর নট গেট করে নিচে নামাই দিলাম বি বার। ওকে, এ বার বি বার। এবার আমরা এই যে মৌলিক গেটের মাধ্যমে এস এর যে মানটা সেটা বের করে ফেলি। এই যে প্রথমে আছে এ, এবার বি, গুণ অবস্থায় আছে, এই যে এবার বি, যেহেতু গুণ অবস্থায় আছে গুণ করে এন্ড গেট, এই যে এন্ড গেট রাখলাম, এদিকে বাড়তি রাখলাম। তারপর যোগের ওই পাশে আছে এ বি বার, এ হচ্ছে যে এটা আর বি বার হচ্ছে যে এটা, দুইটা গুণ অবস্থায় আছে, গুণ করলাম এন্ড গেট দিয়ে, ব্যাস। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এ বার বি, এইটা এ বি বারের সাথে কোন অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, আর যোগ করে অর গেট, এখানে অর গেট আঁকতে হবে। তাহলে আমরা এই যে সুন্দর করে একটা অর গেট আঁকতেছি, অর গেট এঁকে দিলাম। এই ইনপুটটা আমাদের এদিক দিয়ে প্রবেশ করলো, এই যে ইনপুটটা এদিক দিয়ে প্রবেশ করলো, এটা আমরা এস এর মান পাইলাম। এখন আমাদের বাকি থাকে কি, সি, সি এরটা হচ্ছে এ বি। তাহলে আমরা এই যে সি সমান এ বি, এ থেকে একটা কি এ, তারপরে বি, দুইটা গুণ অবস্থায় আছে, এই জন্য আমরা এন্ড গেট দিয়ে এই যে গুণ করে দিলাম, এটা যেটা বের হলো সেটা হচ্ছে সি। এটা কিন্তু সমীকরণ থেকে মৌলিক গেটের মাধ্যমে লজিক চিত্র বাস্তবায়ন, মৌলিক গেটের মাধ্যমে কিন্তু আমরা এই লজিক চিত্রটা বাস্তবায়ন করছি। একই সাথে এখন আমরা যৌগিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। যৌগিক গেটের মাধ্যমে যদি বাস্তবায়ন করতে যাই, তাহলে এই যে এখানে যেই সমীকরণটা বের হয়েছে, এটার যে সূত্রটা সেটা রাখতে হবে, ওইটা হচ্ছে এ XOR বি। আমরা এখানে সমান দিয়ে আবার লিখলাম এ XOR বি। তাহলে আমরা এখানে কথাটা, এই যে এটার পরিবর্তে আমরা এই কথাটা এখানে মৌলিকের পরিবর্তে যৌগিক গেট আঁকবো, যৌগিক লিখবো। তাহলে আমরা লিখি যৌগিক গেটের মাধ্যমে লজিক চিত্র বাস্তবায়ন। এটা কিন্তু শেষ এ পর্যন্ত। এখন লিখবো যৌগিক গেটের মাধ্যমে লজিক চিত্র। এখন কথা হচ্ছে, স্যার আমরা লজিক চিত্রটা যৌগিক গেটের মাধ্যমে কেন আঁকবো? যদি বলে দেয় যে হাফ অ্যাডার থেকে
তুমি যৌগিক গেটের মাধ্যমে লজিক চিত্র বাস্তবায়ন করো, তাহলে কিন্তু তোমার এই যে শর্ত সারণী থেকে তুমি মৌলিক যে সমীকরণটা বের হবে সেটাকে তুমি আবার একটু সরল করে যৌগিক বানিয়ে দিবা, যেটা আমরা এই যে এখানে করলাম, যৌগিক বানালাম। তাহলে এটার মাধ্যমে আমরা এখন গেটটা আঁকবো, লজিক চিত্রটা আঁকবো। প্রথমত আমাদের ভেরিয়েবল আছে এ এবং বি। আমরা এখানে পাচ্ছি এ সমান নিচের দিকে দিলাম, তারপর পাচ্ছি বি নিচের দিকে দিলাম। তা এ সমান কি আছে, এ XOR বি। প্রথমত এ থেকে গেল, এই যে বি থেকে গেল। এখন XOR গেট কেমন, XOR গেট হচ্ছে যোগের মতো, কিন্তু অর গেটের মতো। তাহলে আমরা প্রথমত এই যে এভাবে একটা দিব, এরপর আবার এখানে আরেকটা এভাবে দিব, তারপর এই যে অর গেটের মতো এঁকে দিলে এটা XOR হয়ে গেল। তাহলে এখানে পাইলাম আমরা এস, এটা কিন্তু XOR গেট। তারপর সি সমান তো আমাদের আছে এ বি, গুণ অবস্থায় আছে, যে এ থেকে টানলাম বি থেকে টানলাম, এটা যে গুণ অবস্থায় আছে গুণ করে দিলাম, এটা হচ্ছে সি। এ হচ্ছে আমাদের যৌগিক গেটের মাধ্যমে বাস্তবায়ন। জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে করলে আমাদের এই জিনিসটা সহজে সলভ হয়ে যাবে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা হাফ হেডার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি হাফ হেডার নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না কখনো। নেক্সট ক্লাসে আমরা ফুল হেডার নিয়ে কাজ করব। ফুল হেডারে বিস্তারিত আলোচনা আছে, অনেক আলোচনা আছে, সেগুলো সবচেয়ে সহজে এখানে উপস্থাপন করা হবে। যাদের কাছে আজকের ক্লাসটি ভালো লেগেছে তারা প্রথমত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তারপর ভিডিওতে একটি লাইক দাও, সুন্দর একটি কমেন্ট করে আমাকে জানাও তোমার মনের অনুভূতি। সবাই অনেক বেশি ভালো থাকো, দোয়া করি। আল্লাহ হাফেজ।